আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠ যাব বলে। অনেক দিনেরই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আর দিনের বেলা যাওয়ার কথা তো ভাবতেই পারছিলাম না, যে হারে গরম পড়েছে। ওই রোদে বার হলে নির্ঘাত মাথা ঘুরে উল্টে পড়বো আমি। অগত্যা সন্ধ্যাবেলায় ভরসা। আর এই দেখো, এখানে এসে দেখি লাইন পড়ে গেছে। আমরা যাব নদী পার করে, নদীর হাওয়া খেতে খেতে। ওমা, আসতে গিয়ে দেখি লঞ্চে আর বসার জায়গা নেই। অগত্যা দাঁড়াতেই হবে। অবশ্য ভালোই হয়েছে, আমার মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেই বেশি ভালো করে উপভোগ করা যাবে সৌন্দর্যটা। আর যারা বসেছিল তারা মনে হয় গরমে ভেপেই গিয়েছে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত ফেরির ভাড়া ছিল জন প্রতি 11 টাকা করে, যেটা অনেকটাই বেশি লাগছিল, কারণ সাধারণত জলপথে সরকারিতে এত ভাড়া হয় না। কি আর করা যাবে, দিতে তো হবে। আর ব্রিজটাকে কি দারুণ লাগছে দেখো তোমরা। চলো, এসে গিয়েছি বেলুড় মঠ। আর এটা হচ্ছে বেলুড় মঠের ফেরিঘাট। ফেরিঘাট থেকে ডান দিক নিতে হবে। এই দৃশ্যটা দারুণ লাগলো। বেলুড় মঠের কিছুটা আগেই রয়েছে একটা মসজিদ, কিছুটা হেঁটে গেলেই পড়বে এইরকম গেট। আমি আগে কখনো আসি নাই, প্রথমবার আসলাম, তাও আবার রাতে। অবশ্য ভালো লাগছে হাওয়ায়, কিন্তু আমি বলবো শীতকালে আসাটাই ভালো, যাতে দিনের বেলা সুন্দরভাবে উপভোগ করা যায় আর সব দর্শনীয় স্থানগুলো দেখা যায়। কারণ আমরা যে সময় এসেছি অর্ধেক জিনিসই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক করে ঘুরতেও পারলাম না, দেখতেও পারলাম না। প্রায় 10 মিনিটের মধ্যে সব দেখে বাড়ি চলে যেতে হয়েছিল। কিন্তু কি আর করা যাবে, ইচ্ছা আছে অন্য কোনো দিন যাওয়ার। আর এই দিকে যে চার্টটা দেয়া আছে, এখানে দর্শনীয় স্থানগুলো সব লিস্ট করে দেয়া আছে। আবার এমন টাইমে এসেছি তখন দেখেছি প্রার্থনা প্রায় শেষের পথে, অল্প একটু শুনতে পেয়েছি। অন্য একদিন এসে ভালো করে মন দিয়ে পুরোটা শোনার ইচ্ছা আছে। এখানে বার হওয়ার মুখের কাছে দেখি একটা ম্যাপ দেয়া আছে পুরো বেলুড় মঠের। তোমরা এটা রেখে সবটা ঘুরে নিতে পারো। চলো, শেষ ফেরি রয়েছে 7:30, তাড়াতাড়ি যাই, না হলে আবার ট্রেন ধরা অনেক ঝামেলা। আর এই নদী দিয়ে যেতে না আমার বেশ ভালোই লেগেছে, তাই জন্য ভাবলাম ফেরার পথেও এই দিক দিয়েই যাব। বৈশাখের বিকেলবেলা আকাশে মায়াবী চাঁদ আর নদীর হাওয়া একেবারে মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল। দারুণ উপভোগ করছিলাম। চলো, এসে গিয়েছে। আর এটা যেহেতু লাস্ট লঞ্চ ছিল, তাই জন্য সমানে দূর থেকে হাঁকছে, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, গেট বন্ধ হয়ে যাবে। আমরাও তাই জোরে জোরে পা চালালাম। মাঝে মাঝে মনে হচ্ছিল তো গোয়া বিচের মধ্য দিয়ে হাঁটছি। আর এই আসার পথে মায়ের মন্দিরটা দেখলাম, বেশ সুন্দর লাগলো মাকে। তারপরে মনটাকে আর একটু শান্ত করার জন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম, 10 টাকার মিল্কি বার, যেটা নাকি হোমমেড ছিল আর বেশ সুন্দর লাগছিল খেতে। তারপরেই চলে এসেছিলাম 30 টাকার বিরিয়ানি খেতে, কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই জন্য খেলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটার দাম পড়েছিল 60 টাকা। আর খেতে খুব খারাপ ছিল না, ভালোই ছিল। চলো, এবার আমি বাড়ি ফিরে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।